আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের কাছে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে এমন একটি বিষয়ে আমি আপনাদের সাথে আমার ব্যক্তিগত কিছু গবেষণা শেয়ার করার সুযোগ পেয়েছি। আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করবে অপর ভাইয়ের জন্য তাই পছন্দ করবে। বুখারী মুসলিম। উপরের হাদিসের আলোকে আমি যেটা ভালো মনে করেছি এজন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি যে মুস্তাক মোহাম্মদ আরমান খান ওনার ইমাম মাহাদি ইস্যু নিয়ে আমার ব্যক্তিগত রিসার্চ বা গবেষণা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। বিভিন্ন সোর্স থেকে জেনেছি যে মুস্তাক মোহাম্মদ আরমান খান বর্তমানে নিজ পরিবার ও ওনার কিছু অনুসারী নিয়ে মক্কায় অবস্থান করছেন, যিনি বাংলাদেশি বংশোদ্ভূত। আমি কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ার কল্যাণে ওনার বিষয়টি আমার নজর আসে। তারপর ওনার বেশ কিছু ভিডিও শুনে ও ওনার লিখিত কিছু চিঠি পড়ে ওনার ব্যাপারে কিছু জানার সুযোগ হয়। ওনার চিন্তা বা ওনার আন্ডারস্ট্যান্ডিং বুঝতে সহজ হয়েছে কয়েকটি কারণে। নাম্বার ওয়ান, আমি কিছু ভাইয়ের সাথে সম্ভবত 2015 বা 16 থেকে এন্ড টাইম বা আকিদুজ্জামান নিয়ে স্টাডি গবেষণা করছিলাম। 2 নম্বর, বিশ্বে যেসব সিক্রেট সোসাইটি যেমন ইলুমিনাটি, দ্য ক্লাব অফ রোম, বিল্ডারবার্গ সোসাইটি, নাইটস টেম্পলার, ফেমা বা জায়নস্তের কার্যক্রম। 3 নম্বর, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ইউনাইটেড নেশন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, র্যান্ড কর্পোরেশন, WHO এদের কার্যক্রম এবং বর্তমানে করোনা ভাইরাসের নামে ওই সিক্রেট সোসাইটিগুলোর দীর্ঘদিনের প্ল্যান এবং এজেন্ডা 21 দিয়ে তার বাস্তবায়নের মাধ্যমে অসংখ্য অসংখ্য মানুষকে মেরে ফেলার প্ল্যান বা ওদের মাধ্যমে নিউ ওয়ার্ল্ড অর্ডার বাস্তবায়নের পরিকল্পনা। 4 নম্বর, আসন্ন বিশ্ব মহামন্দার দ্বারপ্রান্তে, যেটি মানব ইতিহাসে আগে কোনো সময় ঘটেনি। পাশাপাশি কারেন্ট ওয়ার্ল্ড ইকোনমি, ফাইন্যান্সিয়াল কন্ডিশন এবং আপকামিং ওয়ার্ল্ড ওয়ার বা বিশ্বযুদ্ধ, এই বিষয়গুলো যদি আমি কনসিডারেশনে রাখি তাহলে ওনার বক্তব্য বুঝতে সহজ হয়। রিসেন্টলি ওনার কয়েকটি ভিডিওর মধ্যে দাজ্জাল নিয়ে সিরিয়াস আলোচনা শুরু করেছেন। সেখান থেকেও বেশ কিছু বাস্তবিক ঘটনার আইডিয়া পাওয়া যায়। কয়েকদিন আগে ওনার একটি ভিডিও যার টাইটেল ছিল ইসলামিক খেলাফতের কথা পতাকা ও এর তাৎপর্য। এই ভিডিও শোনার পর মনে হলো উনি ধূমকেতুর মতো মক্কা থেকে ডিক্লার দিয়ে চুপ করে বসে থাকেননি। এই ভিডিওতে বিস্তারিত বলেছেন ফ্ল্যাগের ব্যাখ্যা, আমরা শুনে নিতে পারি। দুটি ফ্ল্যাগের ব্যাখ্যা দিয়েছেন এরকম: সাদার উপর কালো ইমেজ, যেটি স্বাভাবিক পরিবেশের জন্য, আর কালো এর উপর সাদা ইমেজ, যেটি জিহাদের সময়ের জন্য। তার মানে উনি একটি নির্দিষ্ট টার্গেটে এগিয়ে যাচ্ছেন, কিন্তু প্রশ্ন হলো কিসের উপর ভর করে উনি এত বড় মিশন এগিয়ে যাচ্ছেন? নিশ্চয় আল্লাহ পাকের উপর ভরসা করছেন বা আল্লাহ উনাকে গাইডলাইন দিচ্ছেন। তাই উনি একটি ভিডিওর মধ্যে বলেছেন ওনাকে কেউ মারতে পারবে না, যার প্রমাণ উনি 2 বছর ঊর্ধ্বে মক্কায় অবস্থান করছেন। একটি ভিডিওতে উনি একটা ভয়ঙ্কর কথা বলেছেন আরমান সাহেব, আর তা হলো উনি যে কথাগুলো বলছেন তা যদি মিথ্যা হয় তবে আল্লাহ তাআলা ওনার উপর প্রতিশোধ নেবেন। তার মানে কতটুকু কনফিডেন্ট হলে পরে একটি মানুষ এই ধরনের কথা বলতে পারেন? এখন আমরা চিন্তা করতে পারি উনি মিথ্যা বলছেন, শয়তানের প্ররোচনায় পড়ে, অথচ আরেকটি ভিডিওতে উনি কোরআনের আয়াত ও সহিহ হাদিস দিয়ে আলোচনা রেখেছেন কিভাবে শয়তানের প্ররোচনা থেকে পরিত্রাণ পাওয়া যায়।
তারপর যদি বলি উনি মিথ্যুক, তবে ওনার কি সমস্যা হবে যদি আমরা উনি সত্যি সত্যি ওনার মিশনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং আজ হোক কাল হোক প্রমাণিত হন, তবে আমার অবস্থান কোথায় যাবে? অনেকে আমাকে ভাবতে পারেন যে আমি পাগল হয়ে গেছি, বা ওই ভদ্রলোক আমাকে ব্রেন ওয়াশ করে ফেলেছেন, বা আমি গোমরা হয়ে গেছি, ইত্যাদি ইত্যাদি। আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা করে করতে পারে কেউ, কিন্তু তাতে আমি কোনো মন খারাপ করব না, বরং ওনাদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করব, ওনাদের মাগফিরাতের জন্য। বা আমার অনুরোধ থাকবে সবার কাছে, আপনার জানা অজানা সবার সাথে আমার এই ভয়েসটি বেশি বেশি শেয়ার করেন। একটি হাদিসের কথা মনে পড়ে গেল। আল মাহাদি শাম থেকে আল মাহাদিকে শাম থেকে দৌলত দিলে বায়া দিবেন। শাম বলতে আমি যতটুকু জানি সিরিয়া, জর্দান, ইরাক, লেবানন, ফিলিস্তিন ইত্যাদি বিস্তৃত এলাকা। এখানে বলা হয়নি বাংলাদেশ থেকে দৌলত দিলে ওনার কাছে বায়া দিবেন। তাই আমার মতো একজন নগণ্য ব্যক্তি ওনার ফলোয়ার না হলে ওনার তেমন কিছু সমস্যা হবে বলে মনে হয় না। আমি ওনার পরামর্শগুলো আমল করতে পারছি না, এটি সত্য, যা আমার লিমিটেশন বা সীমাবদ্ধতা বা আমার ব্যর্থতা। ওনার সাথে জীবনে আমার দেখা হবে কিনা তাও জানি না, কিন্তু উনি যে হক বা উনি আল মাহাদি তা বিশ্বাস করতে আমার কোনো দ্বিধা নেই। একটি ব্যাপার আমাকে খুব অবাক করে, আর তা হলো উনি তো দেশে খুব ভালো মতো দিনের খেদমত করে যাচ্ছিলেন, কিন্তু কেন মক্কায় পরিবার সহ বাঘের মাথার উপর বসে আছেন? ধরতে পারলে কল্লা ফেলে দিবে সৌদি সরকার। ওনাকে ধরার জন্য বাংলাদেশ ও সৌদি প্রশাসন কত কিছুই করছে কতদিন ধরে, কিন্তু যখন ওনার লোকেশন ট্রেস করতে পারে তার আগে আল্লাহ পাকের ইশারায় উনি অন্য পাশে মুভ করেন। অবশ্য প্রথম প্রথম উনি মক্কায় হারামে চলে আসতেন, ওখানে উনি আশ্রয় নিতেন, তারপর নতুন ঠিকানায় চলে যেতেন, কিন্তু এখন করোনা ভাইরাসের কারণে এখন এটাও পারেন না। এখন আমরা ভাবতে পারি উনি অন্য কোথাও বসে ফেসবুক বা ইউটিউবে ভিডিও আপলোড দিচ্ছেন, তো আমরা বিশ্বাস না করলে ওনার কি সমস্যা? উনি তো জোর করছেন না ওনার কথা বিশ্বাস করার জন্য, বরং একটি অনুরোধ করছেন ইস্তাহারা সালা পড়ার জন্য। উনি ওনার ভিডিওতে বলেছেন ওনার কথাগুলো বিশ্বাস করার আগে ইস্তেখারা সালাপ আদায় করে সিদ্ধান্ত নিতে, যা নবী সাল্লাহ ইসলামের সুন্নাহ। ইস্তেখারা সালাতে উনি বলতে বলেছেন, স্পষ্ট করে বলতে বলেছেন, হে আল্লাহ তাআলা, আরমান সাহেবের কথাগুলো সত্য হয়ে থাকে তবে ওনার ব্যাপারে আমার মনকে স্থির করে দিন, আর যদি উনি মিথ্যাবাদী বা পথভ্রষ্ট হয়ে থাকেন তাহলে আমাকে তার পথভ্রষ্ট থেকে হেফাজত করুন। তো এই পরামর্শ থেকে বোঝা যায় যে ওনার কথাগুলোকে গ্রহণ করার জন্য উনি কাউকে জোর করছেন না। অ্যাকচুয়ালি মাঝে মাঝে নূহ সালামের কিস্তির কথা মনে আসে। উনি ওনার কওমদের সতর্ক করে বলতেন সামনে আল্লাহ পাকের কঠিন গজব আসছে, তাই সবাই ওনার কিস্তিতে উঠে যায়, কিন্তু অধিকাংশ মানুষ এমনকি নিজের স্ত্রী সন্তান ও বিশ্বাস করেনি। ফলে একসময় যা হওয়ার তাই হয়েছে। তাই বলছি, এই ভদ্রলোক অনেক দিন ধরে আমাদের ওয়ার্নিং করে যাচ্ছেন, সতর্ক করে যাচ্ছেন সামনে কঠিন আযাব আসছে, কিন্তু আমাদের অবস্থা কি নূহ আলাইহিস সালামের কওমদের মতো হবে কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। যে কয়টি হাদিস ওনার বর্তমান অবস্থানকে সমর্থন করে, এক নম্বর হাদিস হচ্ছে হযরত তাবে হতে বর্ণিত যে তিনি বলেন, একদল আশ্রয় প্রার্থী অচিরে মক্কার নিকট আশ্রয় নেবে, কিন্তু তাদেরকে হত্যা করে ফেলা হবে। অতঃপর মানুষ তাদের যুগের এক বুরহা পরিমাণ সময় অতিবাহিত করবে। ইবনে আব্বাস বলেছেন এই বুরহা হলো ৩৩ থেকে ৪০ বছর সময়কাল। এরপর আরেকজন আশ্রয় চাইবে। যদি তোমরা তাকে পাও তাহলে তাকে আক্রমণ করিও না, কেননা সে দশনেওয়ালা সৈন্যদের একজন বিশেষ সৈন্য। আমরা জানি ৫ নভেম্বর ১৯৭৯ সালে এক ব্যক্তি মক্কায় অবস্থান করেছিল,
তার নেতৃত্বে প্রায় 300 জন ব্যক্তিদের সমন্বয়ে 15 দিন ধরে মক্কায় বিদ্রোহ করেছিল। পরে অনেকে মারা গিয়েছিল এবং কেউ কেউ গ্রেফতার হয়। 1979 সালে এই ঘটনা ঘটেছিল। এখন 2020 সাল, যা 40 বছরে পদার্পণ করে। আমরা 8টা হাদিসের মাধ্যমে জানি যে ইমাম মাহাদি যিনি হবেন, যিনি আবির্ভূত হবেন আমাদের সামনে, ওই সময়টা হবে 40 বছর। ওই ইমাম মাহাদির বয়স হবে 40 বছর। এখন আমরা দেখতে পাচ্ছি ওনার ভিডিওতে আমরা বুঝতে পেরেছি যে ওনার ওনার বয়স এখন বর্তমানে 40 বছর অতিক্রান্ত করছে। 2 নম্বর হাদিসে টা হচ্ছে এরকম, হাফসা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরে এই ঘরের অর্থাৎ কাবা ঘরের পাশে একদল লোক আশ্রয় গ্রহণ করবে, শত্রুর সাথে মোকাবেলা করার মতো তাদের কোনো উল্লেখযোগ্য সৈনিক কিংবা অস্ত্রশস্ত্র বা প্রস্তুতি থাকবে না। তাদেরকে হত্যা করার জন্য একদল সৈনিক প্রেরণ করা হবে। সৈন্যরা যখন বায়দা নামক স্থানে পৌঁছবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে। হাদিসের প্রথম অংশ ঘটে গেছে, কারণ উনি ও ওনার সাথীরা মক্কায় হারামে আমার যতটুকু মনে পড়ে 3-4 বার আশ্রয় নিয়েছেন। আর ওনার সাথীরা খুবই সাধারণ। আমরা জানি তাদের তাবলিগ, যারা তাবলিগে দেশে তাবলিগ করেন, তারা কেমন সাহসের অধিকারী আমরা ভালো করে জানি। 3 নম্বর হাদিস, আবু সাইদ কুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, মুহাম্মদ বলেন, আমি তোমাদেরকে মাহাদির আগমন সম্পর্কে সুসংবাদ দিচ্ছি। মানুষেরা যখন মতবিরোধে লিপ্ত হবে তখন তিনি প্রেরিত হবেন, পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ইনসাফ ন্যায় দ্বারা ভরে দিবেন। আসমান জমিনের সকল অধিবাসী তার উপর সন্তুষ্ট হবেন। তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কি পরিমাণ মতবিরোধে লিপ্ত মুসলিম বিশ্ব। আমরা একটু খেয়াল করলে বুঝবো, ডানে বামে পেছনে সামনে যদি তাকায়, কি পরিমাণ আমরা মুসলিম সোসাইটি, মুসলিম ব্যক্তিদের মধ্যে আমাদের মতবিরোধে আমরা লিপ্ত। 4 নম্বর হাদিস, হযরত সাহবান রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ধন ভাণ্ডার নিকট 3 জন খলিফার সন্তান যুদ্ধ করতে থাকবে, কিন্তু ধন ভাণ্ডার তাদের একজনেরও হস্তগত হবে না। তারপর পূর্ব দিক খোরাসান থেকে কতগুলো কালো পতাকা আত্মপ্রকাশ করবে। তারা তোমাদের সাথে এমন ঘোরতর লড়াই করবে যেমনটি কোনো সম্প্রদায় তাদের সঙ্গে লড়েনি। বর্ণনাকারী বলেন, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বিষয় উল্লেখ করে বলেছেন, তারপর আল্লাহর খলিফা ইমাম মাহদী আবির্ভাব ঘটবে। তোমরা যখনই তাকে দেখবে তার হাতে বায়া হয়ে নেবে, যদি এই জন্য তোমাদেরকে বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তবুও যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম হাদিসের অংশ একটা অনেক বাস্তবায়ন হয়ে গেছে, যে আমরা এই পরিস্থিতি ইতিমধ্যে দেখতে পাচ্ছি। এক রাজার মৃত্যুর নিকটবর্তী সময়ে 3 ক্রাউন প্রিন্স এর উপস্থিতি, যা এখন সৌদিতে বাস্তবতা। এবং এই সময়ে আরমান সাহেব মক্কায় অবস্থান করেন। 2015 সালে বাদশাহ আবদুল্লাহর মৃত্যুর এবং তারপর থেকে 3 ক্রাউন প্রিন্স মুকরিন বিন আব্দুল আজিজ, মোহাম্মদ বিন নায়েফ ও মোহাম্মদ বিন সালমান এর মতবিরোধ, যা এখন দিবালোকের মতো সত্য। একসাথে একের পর এক 3 জন প্রিন্স করার ঘটনা যদি সৌদি ইতিহাসে আর কোনো দিন ঘটেনি। ইতিমধ্যে আমি যতটুকু শুনেছি, প্রিন্স মুকরিন হয়তো হত্যা করে ফেলা হয়েছে, কারণ ওনার ব্যাপারে তেমন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। আর মোহাম্মদ বিন নায়েফকে কয়েক মাস আগে গ্রেফতার করে কারাগারে বন্দী করেছে বর্তমান প্রিন্স মোহাম্মদ বিন সালমান। 5 নম্বর আহলে বায়াত। উনি আমরা জানি যে ইমাম মাহদী হবে আহলে বায়াত থেকে, এই হাদিসটা আমরা জানি। উনি বলেছেন ওনাকে স্বপ্নে দেখানো হয়েছে উনি আহলে বায়াত বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। উনি যে আহলে বায়াত উনি যে আহলে বায়াত না, তার প্রমাণ আমার কাছে নেই, বরং ওনার কথাকে বিশ্বাস করতে হয় এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর দিন প্রচারের জন্য বিশ্বের বিভিন্ন দেশে চলে গিয়েছিলেন। আমার মতো দুনিয়াবাদী ছিলেন না, যে নাকি সিকিউর লাইফ বা উন্নত জীবন বা বুকভাদের জীবনের জন্য ডেনমার্কে পরিবার চলে এসেছে। তাই খুব স্বাভাবিকভাবে বলা যায়
তাহলে আহলে বায়াতরাও বাংলাদেশ সহ ইন্ডিয়া পাকিস্তান এসেছেন। আমার যতটুকু মনে আছে চট্টগ্রাম আন্দরকেল্লা শাহজাহান মসজিদের খতিব আহলে বায়াত। তো উনি যে উনি ফ্যামিলি আহলে বায়াত না, উনি যে আহলে বায়াত না এই জিনিসটা আমার কাছে প্রমাণ নেই, এবং হবার পসিবিলিটি এর জন্য যে বাংলাদেশেও আহলে বায়াত আছে এবং আসার পসিবিলিটি থাকতেই পারে। আমি না করতে পারি না, কেউ না করতে পারে না। ওনার প্রচুর স্বপ্নের মধ্যে ঘটে যাওয়া কয়েকটির মধ্যে একটি মাত্র স্বপ্নের কথা আমার মনে পড়ছে। করোনা ভাইরাসের আগে থেকে তিনি ভিডিওতে হজ এজেন্সির অনুরোধ করেছেন ওনার যেসব সাথীরা মক্কায় আসতে চায় তাদের ভিসার ব্যবস্থা করে দেওয়ার জন্য, কারণ এই বছর ওনারা হজের ব্যবসা করতে পারবেন না। এখন বাস্তবে আমরা দেখতে পাচ্ছি সৌদির বাইরে মুসলিমদের এবার হজ করার সুযোগ ছিল না, ফলে আজ এজেন্সি হজের ব্যবসা ফলে আজকে আমরা দেখতে পাচ্ছি হজের এজেন্সির ভাইয়েরা হজের ব্যবসা করতে পারেননি। একদম এটা দিবালোকের মতো সত্য আমরা আমাদের চোখের সামনে। তো উল্লেখ্য যে সংখ্যাতাত্ত্বিক মানের মাধ্যমে ওনার স্বপ্নের অর্থ মিলে যাওয়ার ব্যাপারে উনি স্বপ্নের মাধ্যমে হিন্টস পেয়েছেন বলে মত দেন। আর উনি একটি ভিডিওতে বলেছেন যেহেতু ওই সিক্রেট অর্গানাইজেশন বা সিক্রেট সোসাইটির গুলো সংখ্যাতত্ত্বের উপর মাস্টার, তাই আল্লাহ পাক ওনাকে এটির উপর যোগ্যতা দিচ্ছেন গ্রাজুয়ালি। অথচ এটির উপর ওনার আগে কোনো প্রকার আইডিয়া ছিল না। ওনার কথার উপর বিশ্বাস করা না করা ব্যাপারে সবার স্বাধীনতা আছে অবশ্য। উনি বলেন এখন যেহেতু ওহি রাস্তা বন্ধ, তাই সত্য স্বপ্নে এখন আসল যোগাযোগের মাধ্যম আল্লাহর সাথে। পরিশেষে দুটি বিষয় বলে আমি শেষ করব আমার ভয়েসটা। প্রথমত হচ্ছে আমার স্টাডি গবেষণায় ওনার কথাগুলো যেহেতু হক মনে হয়েছে, তাই ইমানি দায়িত্ব মনে করে আরেকজনের সাথে শেয়ার করছি। আমার মতকে অ্যাকসেপ্ট অর রিজেক্ট করার ফ্রিডম সবার আছে। 2 নম্বর হচ্ছে অ্যাজ এ হিউম্যান বিং আমি ভুল করতে পারি, তাই আপনার দায়িত্ব নিজের উপর কনফিডেন্ট থাকা এবং ওনার ব্যাপারে মুস্তাক মোহাম্মদ আরমান সাহেব যে উনি ইমাম মাহাদি কি না ইমাম মাহাদি না এই ব্যাপারে গবেষণা করা এবং ইস্তাহারা সালাহ পড়া, এরপর সিদ্ধান্ত নেওয়া। দিনের ব্যাপারে আসলে জোরাজুরি করার প্রয়োজন হয় না বা জোরাজুরি করতে হয় না। সো আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন যাতে সত্য বের করতে পারে এবং এর ফলশ্রুতিতে আমরা যেন জান্নাতের পথ সুগম করতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।